আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই খাবারটি বাচ্চাদের জন্য হতে পারে আদর্শ একটি খাবার। তাও কিন্তু 6 মাসের পর থেকে চাইলেই আপনারা বাচ্চাকে এই খাবারটি তৈরি করে খাওয়াতে পারবেন। এই খাবারটাতে অনেক উপকার রয়েছে, যেমন বাচ্চার ওজন বৃদ্ধিতে সহায়তা করে, তেমনি বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে, বাচ্চার হাড় গঠনে সহায়তা করে। এছাড়া আরও অনেক উপকারিতা রয়েছে। বাচ্চাদের খাবার রেসিপিটি তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি গাজর এবং মিষ্টি আলু। গাজর এবং মিষ্টি আলু অবশ্যই এভাবে উপর থেকে ছোলাটা ছিলে নিতে হবে। প্রিয় দর্শক, আমরা সবাই জানি বাচ্চার খাবারটা সবসময় নিরাপদভাবে তৈরি করতে হবে। তাই বাচ্চাকে যে কোনো ধরনের খাবার তৈরি করে খাওয়াই না কেন, সকল ক্ষেত্রেই পরিষ্কার পরিচ্ছন্নতার বজায় রাখতে হবে। তো যাই হোক, এখানে কিন্তু আমি গাজর এবং মিষ্টি আলুর ছোলাটা উপর থেকে ফেলে দিচ্ছি। প্রিয় দর্শক, এই খাবারটা বাচ্চাদের জন্য একটি আদর্শ খাবার এবং 6 মাসের পর থেকেই কিন্তু আপনি আপনার বাচ্চাকে এই খাবারটা দিবেন। এটা হতে পারে সকালের নাস্তায় বা বিকালের হালকা নাস্তা হিসাবেও কিন্তু বাচ্চাকে খাওয়াতে পারেন। প্রিয় দর্শক, এই খাবারটা আপনারা যে কোনো খাবারের সাথে মিশিয়েও খাওয়াতে পারেন। যেমন ধরুন সাবুদানা, ওটস, বা আপনারা চাইলে ভাতের চালের সাথে, পোলাওয়ের চালের সাথে, চিড়ার সাথে। তো এভাবে বিভিন্ন উপকরণের সাথে মিষ্টি আলু এবং গাজর দিয়ে তৈরি করে খাওয়াতে পারেন। আপনি যদি 6 মাসের পর থেকে খাওয়াতে চান, তাহলে কিন্তু আপনি বাচ্চাকে এভাবে একটা পিউরি তৈরি করে খাইয়ে দিতে পারেন। এখানে আমি আরও অফ ক্যামেরায় এর পাশে নিয়েছি গোল আলু। প্রিয় দর্শক, খাবারটা অনেক বেশি পুষ্টিকর হবে। দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে আমরা যে বাসায় গোল আলু খাই সেই গোল আলু, সাথে রয়েছে মিষ্টি আলু এবং সাথে দিয়েছি খেজুর। অবশ্যই আপনি যদি বাচ্চাকে শুধু পিউরিটা তৈরি করে খাওয়ান, সেক্ষেত্রে বাসার যে গোল আলু সেটা ব্যবহার করার চেষ্টা করবেন। এতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে, যেটা কিনা বাচ্চা ভাত বা সুজি, সাবুদানা খাওয়া ছাড়াই বাচ্চা অনেক পুষ্টি পেয়ে যাবে। আর এখানে আমি দিয়ে দিয়েছি 2 রকমের বাদাম এবং সেই সাথে দিয়ে দিয়েছি 2টি খেজুর। এর পরবর্তীতে আমি মিডিয়াম আঁচে রেখে ঢাকনা দিয়ে রান্নাটা করে নিব। বেশ কিছু সময় পরে চলে আসলাম, আর দেখতেই পাচ্ছেন সমস্ত উপকরণগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, আপনারা চাইলে যে কোনো একটি উপকরণ দিয়েও বাচ্চাকে খাওয়াতে পারেন। যেমন ধরুন মিষ্টি আলু বা গাজর দিয়ে খাওয়াতে পারেন। আর অবশ্যই চেষ্টা করবেন বাচ্চাকে যেভাবে পিউরি তৈরি করে দেন না কেন, এখানে বাদাম বা খেজুর যোগ করার। বাদাম আর খেজুর, যেটা কিনা বাচ্চার স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী, বাচ্চার স্মৃতিশক্তিতে জাদুর মতো কাজ করে। এছাড়াও কিন্তু বাচ্চার ওজন বাড়াতেও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর খেজুর যেহেতু ন্যাচারাল মিষ্টি রয়েছে, তো এই মিষ্টি কিন্তু বাচ্চার শরীরে দীর্ঘ সময় শক্তি যোগাতে সাহায্য করে। এছাড়া গাজর তো বাচ্চাদের জন্য অনেক উপকারী একটি খাবার। বাচ্চার কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করে, বাচ্চার চোখের জন্য উপকারী, দাঁতের জন্য উপকারী, এমনকি বাচ্চার হাড়ের জন্য বেশ উপকারী। এই খাবারটা আমি একটা ব্লেন্ডারে দিয়ে মিহি একটা পিউরি তৈরি করে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু যে পানিটা দিয়েছি সেটা হচ্ছে আমি যে গাজর আলু সেদ্ধ করেছি সেখান থেকে যে পানিটুকু রয়েছে অবশিষ্ট, সেটাই দিয়ে দিয়েছি। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পেয়েছেন যে এখানে আমি সামান্য পরিমাণ ঘিও ব্যবহার করেছি। বাচ্চাকে যদি ঘি দিয়ে খাবার খাওয়ান, অবশ্যই 2 থেকে 1 মিনিট খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তো ঘিটা গরম করে কিন্তু আমি পিউরিটা ঘিয়ের ভিতরে দিয়ে দিয়েছি। আর বাচ্চা আপনার ভাত বা সাবুদানা এগুলো খাওয়া ছাড়াই কিন্তু যদি এভাবে একটা পিউরি তৈরি করে খাওয়ান, তাহলে কিন্তু বাচ্চা অনেক বেশি পুষ্টি পেয়ে যাবে। চেষ্টা করবেন বাচ্চাকে সকালে বা বিকালের নাস্তায় যে কোনো একবেলাতে, বা আপনারা চাইলে 2 বেলাও খাওয়াতে পারেন, তবে একটি খাবার বাচ্চা বারবার বেশি খেতে চায় না। তো আপনারা চাইলে সকালে বা বিকালের নাস্তায় যে কোনো একবেলাতে দিতে পারেন। প্রিয় দর্শক, খুবই পুষ্টিকর একটি খাবার এবং এটা বাচ্চার জন্য আদর্শ একটি খাবার।
এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।